হ্যালো, কে বলছেন গোপাল? আঙ্কেল, আমি সুমন্ত বলছি, ব্যাংকক। সেখানে তো আমার ছেলে হানিমুনে গিয়েছে, তুমি ওখানে ওর ল্যাজ ধরেছো কেন? ল্যাস ধরেনি, গোটাটাই ধরে ফেলেছি। কি হয়েছে গো? আগে গোটাটা শুনতে দাও, তারপর বলছি। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে জয় তার স্ত্রী টিনার সঙ্গে হানিমুন করছে না। হানিমুন করছে না? ইনি, তাহলে কপাল কি করছে? মানে হানিমুন করছে প্রিয়াঙ্কা বলে একটা মেয়ের সঙ্গে। আর আপনার পুত্রবধূ টিনা সে শান বলে একটা ছেলের সঙ্গে এক ঘরে রাত কাটাচ্ছে। আমার পুত্রবধূ? আরে কি হয়েছে বলবে তো? আরে দেখতে বললাম তো, গোটাটা শুনতে দাও। আমার মনে হয় আপনারা যা বিয়েতে গিয়েছিলেন ওই ছেলেটার নাম বিজয়, সে জুলি বলে একটা মেয়ের সঙ্গে থাকছে। এখানে আঙ্কেল থাকাটাকে গেড়া কাজ চলছে। কি হয়েছে গোটাটা বলবে তো? বলবো না, গোটাটা বলবো না, গোটা সেদ্ধ করে খাওয়াবো। আমাকে চেনে না, আমি এসে আরে কি হয়েছে বলো না, ওরা সব ভালো আছে তো? সেটাই তো দাঁড়িয়ে পাল্লায় মাপার চেষ্টা করছি কপাল। হ্যাঁ, লাইন পেয়েছি। পিক আপ দ্য ফোন নাও। সুপ্রভাত, না মানে গুড মর্নিং। তুমি ছেলে বলছো না মেয়ে বলছো কপাল? মা, আমি ব্যাংকক প্লেবয় রিসোর্টের রিসেপশনিস্ট কথা বলছি। আর শুনুন, আমাদের এখানে আগামী 7 দিনে কোনো রুম খালি নেই। রাখছি। না, ফোন রাখবেন না। 616 নম্বর রুমে আমার ছেলে জয় আছে, ওর মোবাইল ফোন বন্ধ, লাইনটা ওকে দেন। দিচ্ছি বাবা, দিচ্ছি। গলা তো নয়, যেন মেঘের গর্জন। হ্যালো, আপনার বাবা ফোন করেছেন, কথা বলুন। হ্যাঁ দিন। ছবি, বাবা ফোন করেছে, মনে হয় তোমাকে মেনে নিয়েছে। আরে তো অদ্ভুত লোক, আমায় কিছু বলছে না। আরে ভয়ে আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। হ্যালো বাবা, তুমি মেনে নিলে তো? কি মেনে নেবো বাবা? এ তো আমার বাবা নয়। তুমি কে বলছো বাবা? বাবা আমি তো, বাবা আমি তোমার ছেলে জয়। বৌমা কোথায়? বোমা বোমা পাশেই আছে। তোমার গলাটা এরকম লাগছে কেন? এটা তো আমার ছেলের জয়ের গলা নয় কপাল। না বাবা, আমি তোমার জয়। আসলে ঠান্ডা লেগে দিদি গলাটা ভেঙে গেছে। ডিরেক্ট কপাল, এটা তো বিজয় বলে। হ্যালো, তোমরা কেমন আছো বাবা? তুমি এবার ডিরেক্ট ফোনটা কাটো বাবা। এই রে, কেস তো জন্ডিস হয়ে গেল। এখন তো মনে হচ্ছে কপাল ওই সুমন্তর কথাগুলোই ঠিক। আচ্ছা কি খবর পেলে একটু বলবে? আগে চরণের খবরটা নি, তারপরে কপাল আমি খবর ছাপবো। সে টিনার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে পালকির দোল কাটছে। মানে তোমার পুত্রবধূ শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে এক ঘরে রাত কাটাচ্ছে। সে কি? তাহলে আমার জয় সে কি কাচ্ছে? সে প্রিয়াঙ্কার সঙ্গে হানিমুন করছে। মাগো। সে বাদ দাও, সে তো একটা পাঁটা। কিন্তু যত নষ্টের গোড়া ওই চরণ, ওকে আমি ছাড়বো না। ওর পিঠে আমি পালকি ভাঙবো। শুনছো, এই নাও তোমার ফোন। হ্যালো, কিসের হ্যালো? তোর হ্যালোর আমি 108 বার। তুই আমায় ঠকিয়েছিস। তুই কার বিয়ে দিয়েছিস আমার ছেলের সঙ্গে কমাল? সে কি রে, জয়ের সঙ্গে তো টিনার বিয়ে হয়েছে, তোর মনে নেই? চুপ! ব্যাংকক থেকে খবর এসেছে ওখানে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ঘুরছে। শান? কি হয়েছে? শান করতে কে এলো? দেখাবো করিস না, সব জানতিস তুই। টিনা একটা বাজে দুশ্চরিত্র মেয়ে, তাই বিজয় বিয়ের দিনে পালিয়ে গিয়েছিল। আর তুই ড্রামাবাজি করে কপাল আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়েছিস। আরে আমি কোথায় বিয়ে দিলাম? তুই তো জোর করে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিলি। ওর চালাকি আমি ধরতে পারিনি। ভাবিস কি আমি কোনো খবরই রাখি না? তোর ছেলে বিজয় এখন ব্যাংককে আছে। বিজয় ব্যাংককে? হতেই পারে না। এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। তুই বিশ্বাস কর রাজু, আমি কিচ্ছু জানি না। তুই চল আমার সঙ্গে ব্যাংকক, কপাল তোকে হাতে নাতে প্রমাণ দেখাবো। আর এই কথা যদি সত্যি হয় তাহলে তোকে আর এই হার্ট অ্যাটাক ব্যাটাকে আমি জেলে পুরবো। আমি নিশ্চয়ই তোর সঙ্গে ব্যাংককে যাব, কিন্তু তার আগে ওই রাঘব রায়ের ব্যান্ড বাজাবো আমি।